আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক্সেলের বেসিক কোর্স। তো চলুন আমরা ফার্স্ট অফ অল বেসিক নামের এই এক্সেল ফাইলটি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসছে। এখানে আমি ৪টি প্রশ্ন রাখছি। তো প্রশ্ন ১ এ বলা আছে এক্সেল কি? এক্সেল হচ্ছে মাইক্রোসফটের একটি প্রোডাক্ট। প্রশ্ন নাম্বার ২ এ বলা আছে এক্সেল কি কাজে ব্যবহার হয়? এক্সেল মূলত ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কাজে এটি ব্যবহার হয়। প্রশ্ন নাম্বার ৩ এ বলা আছে এটি দিয়ে কি করা যায়? এটি আপনি হিসাব নিকাশের কাজে ব্যবহার করতে পারেন, স্যালারি শিট, অ্যাটেন্ডেন্স শিট আরো ইত্যাদি অনেক কাজে এটি ব্যবহার করতে পারবেন। প্রশ্ন নাম্বার ৪ এ বলা আছে এটি কি কঠিন নাকি সহজ? এটি একেবারেই সহজ। 5-6 এর পোলাপান এগুলো শিখতে পারবে। আমরা শিট ২ এ চলে যাচ্ছি। এক্সেল নামের এই শিটে। এখানে আমি একটি প্রশ্ন রেখেছি, হোয়াট ইজ ট্যাব? ট্যাব কি? ট্যাব হচ্ছে আপনার হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলাস এই প্রত্যেকটা যে ডাটা, যে রিভিউ, ভিউ প্রত্যেকটা একেকটি ট্যাব। এই ট্যাব দিয়ে আমরা কি কাজ করি? এই প্রত্যেকটি ট্যাবের আন্ডারে আছে অনেক টুলস। এই টুলস দিয়েই আমাদের দৈনন্দিন এবং প্রাতিষ্ঠানিক কাজগুলো আমরা সম্পন্ন করে থাকি। আশা করি আমরা ট্যাবের মানেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যাচ্ছি প্রাইমারি ইন্ট্রো মানে প্রাথমিক যে পরিচয়টা আমি সেটা আপনাদের সাথে করিয়ে দিতে চাই। তো ফার্স্ট অফ অল আমরা দেখেছি সেল রেফারেন্স। সেল রেফারেন্স আসলে কি? সেল রেফারেন্স হচ্ছে সেল কি? আগে এটা পরিচয় করি সেল কি? সেল হচ্ছে ছোট এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটি একেকটি সেল। মনে রাখতে হবে এই ছোট ঘরগুলাকে একটি সেল বলে। সেল রেফারেন্স কাকে বলে? তো প্রত্যেকটা সেলের এক্সেল কি করেছে? প্রত্যেকটা সেলের একটা নাম্বার দিয়েছে। ওই নাম্বারই বলে সেল রেফারেন্স। আমরা যখন এই সেলটাতে রাখছি তখন দেখুন এই যে কিনারে F4 লেখা উঠেছে। আমরা যখন আবার এখানে রাখছি তখন দেখুন এখানে B16 লেখা উঠেছে। তার মানে আমরা ঘর চেঞ্জ করলে, আমরা সেল চেঞ্জ করলেই এখানে কিন্তু ভিন্ন সংখ্যা এড হচ্ছে অ্যালফাবেটের পাশাপাশি। ঠিক আছে? এবিসিডি পাশাপাশি এখানে অনেক সংখ্যা যোগ হচ্ছে। কেন যোগ হচ্ছে? এটা হচ্ছে সেল রেফারেন্স। ঠিক আছে? এক্সেল প্রত্যেকটা সেলকে এইভাবে চেনে যে এটা এই সেল, এটা এই সেল, এটা এই সেল, এটা এই সেল। আশা করি আমরা সেল রেফারেন্স বুঝাতে পেরেছি এবং আমরা সেল কি এটা বুঝাতে পেরেছি। ওকে, এবার আমরা আপনাদেরকে যে ট্রিক্স পরিচয় করে দিতে চাই সেটি হচ্ছে যে ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে নেম বক্স। এটা যেখানে যে আপনার যে সেলের নামটা আসছে এখানে এই কারণে এটাকে বলে নেম বক্স। ওকে? তারপর হচ্ছে আপনার ফর্মুলা বার কাকে বলে? ফর্মুলা বার এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন, এই যে কার্সর ব্লিঙ্কিং করতেছে, এটা হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বার কেন বলে এটাকে? এখানে আপনারা ফাংশন এপ্লাই করতে পারবেন। যেমন যোগ, বিয়োগ এই সকল এপ্লাই করতে পারবেন। তাই এটাকে ফর্মুলা বার বলা হয়। তো আমরা পরে যাচ্ছি, রো কাকে বলে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন ১০ নাম্বার আমি হাইলাইট করে রেখেছি। এটা হচ্ছে রো। ওকে? এইভাবে যা আছে, এইভাবে যা আছে, এইভাবে যা আছে সব একটা রো। এক কথায় যে মানে আড়াআড়িভাবে প্রত্যেকটা সেলের সাথে একটা লেগে আছে এইটা একেকটা রো। ওকে? আশা করি রোটা আমরা বোঝাতে পেরেছি। এবার আমরা যাব কলাম কি? কলাম দেখুন আমি এখানে কলাম লিখে রেখেছি। প্রত্যেকটা এখানে প্রত্যেকটা অ্যালফাবেট একেকটা কলাম। এই যে একেকটা কলাম, একেকটা কলাম, একেকটা কলাম। কোন কলাম রো হতে পারে না, আবার কোন রো কলাম হতে পারে না। আশা করি আমি কলাম, রো এই ২ টা বিষয় বুঝাতে পেরেছি, ফর্মুলা বার বুঝাতে পেরেছি, সেল রেফারেন্স বুঝাতে পেরেছি, সেল বুঝাতে পেরেছি। এতটুকুই এনাফ আর লাগবে না। এবার আমরা চলে যাচ্ছি ফাংশন। তো দেখুন আপনাদের সামনে আমি কিছু ফাংশন এখানে রেখেছি। এই কয়েকটা ফাংশনের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দিতে চাই। তো এই ফাংশন আসলে কি? ফাংশন যোগ বিয়োগ বা ধরেন ৫ টা সংখ্যা আপনার সামনে রাখা হলো, ৫ টা সংখ্যাকে গুণে দিল। এটাও একটা ফাংশন। বুঝতে পেরেছি? তো আমরা চলুন আমরা আগে প্র্যাকটিক্যালি করে দেখাই। তো এখানে আমি সাম ফাংশন লিখেছি। সাম আসলে কাজটা কি? তো দেখেন এখানে আমি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এই ৪ টা সংখ্যা আমরা এখানে রেখেছি। আর এখানে রেখেছি রেজাল্ট। তো আমরা এই ৪ টা সংখ্যা আমরা যোগ করব। তো যোগ কিভাবে করব? আমরা সাম ফাংশনের মাধ্যমে যোগ করব। সাম কি? সাম হচ্ছে যোগ করার জন্য একটা ফাংশন বা এটি একটি কাজ বলা যায়। সাম দিয়ে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? আমরা যোগ করতে পারি। তো আমরা যেখানে রেজাল্টটা দিব এখানে আমরা মাউসের কার্সারটা রাখছি। এবার আমরা ইকুয়াল সাইনকে কল দিব। তো ইকুয়াল সাইনকে কেন কল দিব? মনে রাখতে হবে প্রত্যেকটা ফাংশনকে কল করার আগে অবশ্যই ইকুয়াল সাইনকে কল দিতে হবে। তা না হলে কিন্তু আপনি কোনো মতেই কোনো ফাংশনকে এপ্লাই করতে পারবেন না। ওকে? আমরা ফার্স্ট অফ অল ইকুয়াল সাইনকে কল দিচ্ছি এবং আমরা অ্যাজ যখন লিখেছি দেখেন আপনার এখানে নিচে একটা পপআপ বক্স চলে আসছে। এখানে কিন্তু আপনার সাম ফাংশনটা খুঁজে পাবেন। অ্যাজ ইউ দেখেন আপনার এই যে ৩ নাম্বারে কিন্তু এটা চলে আসছে। আপনি এখানে ডাবল ক্লিকের মাধ্যমে সাম ফাংশনটাকে নিয়ে আসতে পারেন। আবার ট্যাব প্রেস করেও আপনারা এই সাম ফাংশনটাকে নিয়ে আসতে পারেন। তো আপনি চাচ্ছেন যে না লিখে আনবেন। তো আমরা লিখিয়ে আনতেছি। পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আপনার ট্যাব প্রেস করলে অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে অথবা আপনারা ফার্স্ট ব্র্যাকেট আপনারা দিতে পারেন। শিফট
চেপে ধরে আপনারা 9 প্রেস করবেন। তো আমরা শিফট চেপে ধরে 9 প্রেস করব, ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো। তো এখানে দেখেন নাম্বার 1 নাম্বার 2 আপনারা এখান থেকে ধরে ড্র্যাগ করে এনে এই যে এখানে 4 নাম্বার পর্যন্ত এখানে যদি ছেড়ে দেন তাহলে আপনার 4টা সেল সিলেক্ট হয়ে যাবে। আপনারা যদি ব্র্যাকেট ক্লোজ করেন, ব্র্যাকেট ক্লোজ এখন ইন্টার প্রেস করেন, দেখেন আপনাদের এখানে রেজাল্ট চলে আসছে 1000। আসলে কি 1000 কিনা আমরা ম্যানুয়ালি এটা গুণে দিচ্ছি। এখানে নাম্বার 1 এ আছে 100, নাম্বার 1 এ 200, নাম্বার 1 এ 300, নাম্বার 1 এ 400। তো 100 আর 200 300, 300 আর 300 600, আর 600 আর 400 1000। দেখুন আমাদের কিন্তু অ্যাকুরেট যে রেজাল্টটা সেটাই কিন্তু আমাদের এখানে এক্সেল প্রোভাইড করছে। তো চলুন কাউন্ট কি কাজে লাগে? কাউন্ট হচ্ছে কোন সংখ্যাকে গুণার কাজে লাগে। যেমন আপনার সামনে 5টি সংখ্যা রাখা হলো। 10, 20, 30, 40, 50 এই 5টি সংখ্যা রাখা হলো। তো এক্সেল কি করবে? কাউন্ট ফাংশন কি করবে? তো এই কাউন্ট কি করবে? ওখানে কয়টা সংখ্যা? 10 একটা সংখ্যা, 20 একটা সংখ্যা, 30 একটা সংখ্যা, 40 একটা সংখ্যা, 50 একটা সংখ্যা। ওটা কাউন্ট নামের ফাংশনটা এক্সেল এটা গুণে দেবে। তো দেখুন আসলে কি গুণে দেয় কিনা। এই দেখেন কাউন্ট। আমরা রেজাল্টের এখানে আসছি ইকুয়াল, আমরা বলেছি আগেই ইকুয়াল সাইনকে অবশ্যই কল দিতে হবে। COUNT কাউন্ট। ট্যাব বাটন প্রেস করছি আমরা এবার, ট্যাব বাটন প্রেস। এবার দেখুন আপনাদের সামনে একটি পপআপ বক্স চলে আসছে। এখানে ভ্যালু 1 ভ্যালু 2 যাচ্ছে। আমরা যেভাবে আমি আপনি এখানে দেখিয়েছিলাম এখান থেকে ধরে যে পর্যন্ত রেজাল্ট আন সেখানে ছেড়ে দিবেন। এই যে ছেড়ে দিয়েছি, ব্র্যাকেট ক্লোজ দিচ্ছি, এবার ইন্টার প্রেস করতেছি। দেখেন এখানে 3 দিয়েছি। কিন্তু আমাদের সংখ্যা তো এখানে 4টা। যেমন 1টা 2টা 3টা 4টা। কিন্তু 3 কেন আসলো? উত্তর তো আসবে 4। আসলে কাউন্ট ফাংশনটা হচ্ছে আপনার ও শুধু সংখ্যাকে কাউন্ট করবে। ও কোনো টেক্সটকে কাউন্ট করবে না। এটা মাথায় রাখতে হবে। ও শুধু সংখ্যাকে কাউন্ট করবে। দেখেন 1 2 3 এখানে উত্তর 3ই দিয়েছে। কিন্তু আমরা সিলেক্ট করছি কিন্তু 4টা। এখানে 3 ও দিয়েছে। তো এটাই হচ্ছে কাউন্ট। ও শুধু সংখ্যাকে গুনবে। ও টেক্সটকে গুনবে না। টেক্সট যা মন চায় তা থাকে। যতগুলো থাকুক ও শুধু সংখ্যাকে গুনবে। আশা করি আমি সাম এবং কাউন্ট বুঝতে পেরেছি। এবার হচ্ছে কাউন্টটা। দেখুন আমরা কাউন্ট শুধু সংখ্যায় গুনতে পেরেছি। কিন্তু কাউন্টটা এর বিপরীত। যেমন ও সংখ্যা এবং টেক্সট দুইটাকেই গুনবে। তো চলুন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনারা ইকুয়াল সাইনকে কল দিবেন এবং COUNTA কাউন্টটা আমরা ম্যানুয়ালি লিখে দিলাম এবং ট্যাব প্রেস করলে চলে আসবে। তো আমরা ট্যাব প্রেস করে দিচ্ছি। ট্যাব প্রেস করার সাথে সাথে সব অক্ষরগুলো বড় হাতের হয়েছে এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা হচ্ছে তাই হোক, এটা সমস্যা না। তো আমাদের সমস্যা হলো কাজটা হচ্ছে কিনা। তো আমরা সেম এখান থেকে ধরে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা যখন ব্র্যাকেট ক্লোজ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং ইন্টার প্রেস করলাম। দেখুন আমাদের এখানে 4 আসছে। আমরা কিন্তু সেল সিলেক্ট করছি 4টা। আমাদের উত্তরও কিন্তু 4 আসছে। কেন? কারণ ও সংখ্যা এবং টেক্সট দুইটাকে কাউন্ট করেছে বিদায় এখানে 4 আসছে। আমি কথা বুঝতে পেরেছি? আশা করি এই 3টা ফাংশন আপনারা বুঝতে পেরেছেন। এবার আসছে ম্যাক্স। ম্যাক্স কি কাজে লাগে? ম্যাক্স ম্যাক্স মূলত সর্বোচ্চটা বার করে। আপনি ধরেন 5টা সংখ্যা আপনার সামনে রাখছেন 10, 20, 30, 40, 50। এখন যদি আপনাকে কেউ বলে যে এই 5টা সংখ্যার ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটি কোনটা? আপনি অবশ্যই বলেন 50। তো ম্যাক্স এর কাজটা হচ্ছে এই 5টা সংখ্যার ভিতরে সর্বোচ্চ সংখ্যাটা আপনার সামনে প্রোভাইড করা। তো চলুন আমরা শুরু করি। আমরা এখানে আম সেলে আমরা মাউসের কার্সার রাখছি এবং আমরা এখানে ইকুয়াল সাইনকে কল করছি এবং MA আমরা ট্যাব বাটন প্রেস করছি এবার। ম্যাথ এসে পড়েছে। দেখেছেন? এটা কিন্তু হবে না। ঠিক আছে? আমরা কিন্তু ম্যাক্স কল দেব। MAX ম্যাক্স। ওকে? ম্যাক্স আসছে। যখন আপনার এই যে যখন আপনার মানে আপনার কাঙ্ক্ষিত যে ফাংশনটা ওটা যখন হাইলাইট হবে তখন প্রেস করলে ওইটা আসবে। তা না হলে কিন্তু আসবে না। ম্যাক্স আমরা ট্যাব বাটন প্রেস করতেছি এবার। এবার দেখুন এবার কিন্তু সুন্দর মতো চলে আসছে। এবার ম্যাক্স আমরা যেখান থেকে আমরা সর্বোচ্চটা বার করতে চাচ্ছি তো সেগুলো আমরা সিলেক্ট করে দেব। এই ঘর থেকে আমরা এই 4টা সেল থেকে আমরা সর্বোচ্চটা বহির্ভূত করতে চাচ্ছি। ওকে? আমরা ব্র্যাকেট ক্লোজ যখন ইন্টার প্রেস করব দেখুন এখানে 300 আনছে। আসলে কি এক্সেল আমাদের সত্যিকার রেজাল্ট দিল কিনা সেটা আমরা পরীক্ষা করব। দেখুন এখানে ম্যাক্স 100, 200, 250, 300। আমরা কিন্তু বলতেই পারি এই 4টা সংখ্যার ভিতরে সর্বোচ্চ সংখ্যা 300। ও 300 সর্বোচ্চ বিধায় এক্সেল আমাদেরকে 300ই কিন্তু দিয়েছে। তো চলুন আমরা মিনে যাই। মিন ফাংশনের কাজটা আসলে কি? মিন কাজটা হচ্ছে সর্বনিম্ন কাজ। মানে সর্বনিম্ন সংখ্যাটাকেও কাউন্ট করবে। যেমন ধরুন এখানে 4টা সংখ্যা আছে। এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি 400, 300, 10, 500 এই 4টা সংখ্যার ভিতরে সর্বনিম্ন সংখ্যাটা কোনটা? অবশ্যই আপনি উত্তর দিবেন 10। তাহলে ঠিক আছে আসলে 10 টি দেয় কিনা এক্সেল আমরা একটু পরীক্ষা করছি। ইকুয়াল MIN ট্যাব বাটন প্রেস করছি এবং দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়েছে এবং নিচে পপআপ বক্স আছে। আপনারা চাইলে পপআপ বক্স দেখেও আপনারা কাজ করতে পারেন। আর আপনার যদি মুখস্থ হয়ে যায় এক্সেল তাহলে আপনার পপআপ বক্স দেখা লাগবে না। আপনাকে এখান থেকে ধরে এখান থেকে ছেড়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে দেখেন আপনার এখানে সর্বনিম্ন যে এই 4টা সংখ্যা সর্বনিম্ন যেটা সেই সংখ্যাটা কিন্তু আপনার সামনে প্রোভাইড করতেছে। আশা করি এই 5টা ফাংশন আপনারা বুঝতে পেরেছেন। এবার এভারেজের কথা শুনলেই হয়তো আপনারা বুঝতে পারেন যে এখানে কি উত্তরটা দিবে। তো আমরা ইকুয়াল সাইনকে কল করছি ইকুয়াল AVER। দেখুন আপনার এখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে এভারেজ। আমরা ট্যাব বাটন প্রেস করতে পারি নির্দ্বিধায় আমাদের কাজটা স্পিড বাড়ানোর জন্য। তো আমরা যে 4টা করতে চাই সেই 4টা আমরা দেখিয়ে দিলাম। আপনার যদি আরো সেল থেকে আপনি আরো একদম কোনো সমস্যা না। আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার প্রেস করছি। দেখুন এখানে 380 এসেছে। এই 4টা সংখ্যার এভারেজ হচ্ছে 380। আশা করি আমরা এই 5টা
ফাংশন আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো দেখুন আমরা আপনাদেরকে আরো ট্রিক্স শেখাতে চাই। দেখুন আমরা যখন এই 4টা সংখ্যা 4টা সেলকে আমরা যখন সিলেক্ট করছি তখন দেখুন এই যে নিচে সাম নামের ফাংশনটার নাম উঠে গেছে আর এই দেখুন এখানে 1000 উঠে গেছে। আর উত্তর কিন্তু এখানে 1000ই আছে। তো এটা হচ্ছে একটা ট্রিক্স, ঠিক আছে? 1000 আছে। আর এখানে দেখেন কাউন্ট, আমি কিন্তু এখানে 4টা সংখ্যা কাউন্ট করেছি। এখানে কিন্তু কোনো সংখ্যাই নেই। আপনার কোনো টেক্সট নেই। ঠিক আছে? 4টা বিধায় আপনার এখানে কাউন্টের পাশে 4 লেখা উঠেছে। আর এই দেখুন এখানে এভারেজ 250 উঠেছে। 4টা সংখ্যার যে এভারেজ সেই এভারেজই 250 উঠেছে। ঠিক আছে? আর আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যেভাবে শীট কিভাবে ইনসার্ট করবেন। তো এই যে দেখুন এখানে একটা প্লাস বাটন আছে। আপনারা যখন মাউসের কার্সার রাখবেন দেখুন এখানে লেখা হচ্ছে নিউ শীট। তো আমরা যখন এখানে একটা প্রেস করছি দেখুন এখানে কিন্তু নিউ শীট ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটাই হচ্ছে আপনার ট্রিক্স। আর আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটা শিক্ষণীয় একটি ভিডিও হয়ে থাকবে, কারণ এই ভিডিওটা যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এই ভিডিওটি।